তাদের বাবা একজন দয়ালু মানুষ ছিলেন এবং সব সময় তাদের খুশি করার চেষ্টা করতেন। তাই তিনি তাদের চাওয়া মতো সবকিছু এনে দিলেন। পরের দিন সকালে তিন ভাই শিকার করতে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে তারা তাদের ছোট ভাইকে বাড়িতে থাকার উপদেশ দিল, এই ভয়ে যে মরুভূমিতে ঘোরাঘুরির সময় হয়তো কোনো বিপদ হতে পারে। কিন্তু কাজা থাকতে রাজি হল না এবং তাদের সাথে যাওয়ার জন্য জোর করল। তিন ভাই চলে গেল। বড় ভাই তার সাদা ঘোড়ায় চড়ল, মেজ ভাই তার কালো ঘোড়ায় চড়ল, আর তাদের ভাই কাজা তার ছোট গাধায় চড়ল। তারা যখন মরুভূমির গভীরে পৌঁছল তখন শিকার শুরু করল এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে শিকার করতে থাকল, কিন্তু ভাগ্য তাদের সঙ্গ দিল না। তাদের ক্লান্তি এবং অবসাদ অনুভব হতে শুরু করল। তারা বিশ্রাম নিতে বসল যাতে আবার শক্তি ফিরে পেয়ে শিকার চালিয়ে যেতে পারে। তাদের সাথে আনা জলও শেষ হয়ে গিয়েছিল। কাজা তার ভাইদের কাছে জল পান করতে চাইল। তার ভাইয়েরা তাকে বলল, ধৈর্য ধরো, আমরা বাড়ি ফিরে এলে পান করতে পারবে। কাজা বলল, আমি তৃষ্ণায় আর ধৈর্য ধরতে পারছি না। তাদের মধ্যে একজন তার দিকে তাকিয়ে বলল, আমরা তো তোমাকে বাড়িতে থাকতে বলেছিলাম, তুমি তো আমাদের মতো কষ্ট সহ্য করতে পারো না। তারা যখন এই অবস্থায় ছিল তখন তাদের পাশ দিয়ে একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিল, যাকে দেখতে খুব ভীতিকর। কাজা ছিল খুব বুদ্ধিমান, এমনকি এই বৈশিষ্ট্যটি তাকে তার অন্য ভাইদের থেকে আলাদা করে তুলেছিল। কিন্তু সে এত খাটো ছিল যে ঘোড়ায় চড়তে পারত না। তিন ভাই তাদের বাবার কাছে গেল নিজেদের চাওয়া জানাতে। প্রথম জন একটি সাদা ঘোড়া চাইল এবং দ্বিতীয় জন একটি কালো ঘোড়া চাইল। কিন্তু অবাক করা বিষয় হল, কাজা চাইল একটি ছোট গাধা। তার ভাইয়েরা হাসল এবং এই ধরনের অদ্ভুত চাওয়ায় ভীষণ অবাক হল। তারা ভাবল, গাধা কখনোই দৌড়ানোর প্রতিযোগিতায় ঘোড়ার সাথে পাল্লা দিতে পারবে না। তাদের বাবা একজন দয়ালু মানুষ ছিলেন এবং সব সময় তাদের খুশি করার চেষ্টা করতেন। তাই তিনি তাদের চাওয়া মতো সবকিছু এনে দিলেন। পরের দিন সকালে তিন ভাই শিকার করতে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে তারা তাদের ছোট ভাইকে বাড়িতে থাকার উপদেশ দিল, এই ভয়ে যে মরুভূমিতে ঘোরাঘুরির সময় হয়তো কোনো বিপদ হতে পারে। কিন্তু কাজা থাকতে রাজি হল না এবং তাদের সাথে যাওয়ার জন্য জোর করল। তিন ভাই চলে গেল। বড় ভাই তার সাদা ঘোড়ায় চড়ল, মেজ ভাই তার কালো ঘোড়ায় চড়ল, আর তাদের ভাই কাজা তার ছোট গাধায় চড়ল। তারা যখন মরুভূমির গভীরে পৌঁছল তখন শিকার শুরু করল এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে শিকার করতে থাকল, কিন্তু ভাগ্য তাদের সঙ্গ দিল না। তাদের ক্লান্তি এবং অবসাদ অনুভব হতে শুরু করল। তারা বিশ্রাম নিতে বসল যাতে আবার শক্তি ফিরে